বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 3.2-এর 3, 4, 5, 6 ও 7 নং অঙ্কের সমাধান করব। অঙ্কের সমাধানের পূর্বে আমাদেরকে অঙ্কের সূত্র সম্বন্ধে জানতে হবে। আজকের এই সূত্র, এই অধ্যায়ের আমরা 3.2-এর 8টি সূত্র আমি তোমাদের আজকে লিখে দেব। সূত্রগুলো হচ্ছে ঘনফলের সূত্রসমূহ ও তাদের অনুসিদ্ধান্ত। তাহলে দেখো বন্ধুরা, আমরা 1 নম্বরের সূত্রের আমরা লিখতে পারি কি? দেখো, a প্লাস বি এর হোল কিউব। a প্লাস বি এর হোল কিউব কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। 2 নম্বরে আমরা লিখব a প্লাস বি হোল কিউব। এটাই a প্লাস বি এর হোল কিউব সমান সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। 3 নম্বরটা আমরা লিখব, দেখো, a মাইনাস বি এর হোল কিউব ইকুয়াল টু কি লিখতে পারি? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আবারও দেখো, এখানে আমরা লিখতেছি a মাইনাস 4 নম্বর a মাইনাস বি এর হোল কিউব সমান সমান লিখতে পারি কি? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। 5 নম্বরে আমরা লিখতে পারি কি? দেখো বন্ধুরা, a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। 6 নম্বরে আমরা লিখব a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। 7 নম্বরে আমরা লিখব a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। 8 নম্বরে আমরা লিখতেছি কি? a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। দেখো বন্ধুরা, এখানে এই যে দুটো সূত্র আমরা দেখতে পাচ্ছি, এই যে লাস্টের যে দুটো সূত্র, এই দুটো সূত্র আমরা অনুসিদ্ধান্ত, এই দুটো সূত্র অনুসিদ্ধান্ত। তাহলে আমরা এই যে 8টা সূত্র আমরা এখন দেখলাম যে এই 3.2-এর জন্য আমরা এই যে নবম দশমিক 3.2-এর এই 8টি সূত্র আমরা এই যে সুন্দরভাবে আমরা করলাম, যে এই 8টি সূত্র যদি আমরা ভালোভাবে মুখস্থ করতে পারি, তাহলে আমাদের এই অঙ্কগুলো আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, চলো আমরা এখন অঙ্ক শুরু করে দিই। 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, যদি a মাইনাস বি ইকুয়াল টু 5, এ বি ইকুয়াল টু 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত? দেখো, এখানে এ কিউব মাইনাস বি কিউব কিন্তু একটা সূত্র। তাহলে দেখো বন্ধুরা, আমরা কি কি দেওয়া আছে আমরা এখানে আগে দেখে নিই। তাহলে এখানে আগে লিখবো কি? দেওয়া আছে কি কি দেওয়া আছে আমরা দেখে নিই। a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36। তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমরা লিখতে পারি প্রদত্ত রাশি ইকুয়াল টু কি আছে? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব কিন্তু একটা সূত্র। কি সূত্র? দেখো বন্ধুরা, আমরা লিখতে পারি কি? এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন দেখো, আমরা মান বসাই দিই। এ মাইনাস বি এর মান এখানে কি আছে? 5। আমি লিখি এ মাইনাস বি এর পরিবর্তে 5 এর হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান কত আছে? এ বি এর মান দেখো এখানে আছে 36, এই 36 লিখলাম ইন্টু, আর এ মাইনাস বি এর মান দিয়ে আছে 5। তাহলে আমরা এটাকে যদি 3 বার গুণ করি, 5 গুণ 5 গুণ 5, 3 বার গুণ করলে কত হবে? 125। আর এই 3টাকে যদি 3 বার গুণ করি তাহলে কত হবে? 540। এটা আর এটা যদি আমি যোগ করে দিতে লেখা হবে তবে 665। এটাই হচ্ছে অ্যান্সার। বন্ধুরা, 4 নম্বর প্রশ্নটা আমরা পড়ে নিই। যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হয়,
তবে এ বি এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে এই আমরা কি কি দেওয়া আছে আগে আমরা দেখি। আমাদের এখানে বের করতে বলছে এ বি এর মান। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি দেওয়া আছে দেখো প্রথমে যেটা আছে আমরা প্রথমে লিখে নিই এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3। তাহলে আমাকে এ বি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে আগে লিখে নিই, আমরা এখানে লিখে নেব এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513, বা এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা জানি এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই যে আমরা লিখলাম এ মাইনাস বি, বা এখন দেখো এখানে এ মাইনাস বি এর মান দিয়ে আছে কত 3। তাহলে আমরা এখানে 3 আর এখানে এই যে 513 আমরা লিখে নিই। তাহলে এটা 3 এর হোল কিউব প্লাস 3ab, আর এ মাইনাস বি এর মান আছে কত 3 সমান সমান কত 513। দেখো এই 3কে যদি আমি 3 বার গুণ দিই, 3 3কে 9, 3 9 27, 3কে 3 গুণ 3 গুণ 3 27, প্লাস এইটাকে এটা যদি গুণ করি 3 3কে কত হয় 9ab ইকুয়াল টু 513। দেখো আমরা কি করব এ বি এর মান বের করবো, এই জন্য এটাকে ওই পাশে পাঠাই দেবো। 9ab ইকুয়াল টু কত 513 মাইনাস কত 27, বা এখন 9ab ইকুয়াল টু এই 513 থেকে যদি আমি এখানে 27 বাদ দিই, তাহলে আমার এখানে থাকবে কত 486। কত থাকতেছে 486। দেখো আমরা বের করবো কি এ বি এর মান। তাহলে বা এই এ বি এই 9টার সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখবো এ বি ইকুয়াল টু এই পাশে আসলে কী হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে 486 ভাগ 9। অতএব এ বি ইকুয়াল টু, তাহলে এইটা দিয়ে যে এটা আমরা ভাগ করি তাহলে এখানে হবে কত 54 সমান সমান কত 54। তাহলে আমাকে বলছে এ বি এর মান নির্ণয় করতে, তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি এর মান কত 54। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা আবার দেখো আমি এখানে বুঝাচ্ছি। এখানে দেওয়া ছিল কি যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হয় তবে এ বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা সর্বপ্রথম কি করলাম, দেওয়া আছে দেখে নিলাম। দেওয়া আছে কি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু কত 3। তারপরে এখানে আমি কি করলাম, এখানে এটা দিয়ে শুরু করলাম এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513, বা এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমি এখানে বললাম। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল কত এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এই 517 এই পাশে লিখে রাখলাম। এখন এ মাইনাস বি এর মান কত ছিল 3, এই 3 দিয়ে আমি কি করলাম এখানে কিউব দিলাম প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি মানে 3 ইকুয়াল টু 513। তাহলে এই 3 দিয়ে 3 বার গুণ দিলে 3 গুণ 3 গুণ 3 27 পাইছি, প্লাস এটার সাথে এটা গুণ হয়ে গেলো 3 3কে 9ab ইকুয়াল টু এত, বা 9ab ইকুয়াল টু এটা প্লাস আছে যেহেতু আমার এ বির মান বাই করবো এই জন্য 27টা পাশে মাইনাস হয়ে গেল। 9ab ইকুয়াল টু এটার থেকে এটা মাইনাস করার পর আমরা পাইলাম 486। আবার এই 9টা কি আছে এখানে গুণ হয়ে আছে, এ পাশে এসে ভাগ হয়ে গেল। তাহলে এ বি ইকুয়াল টু 486 ভাগ কত 9, কাটাকাটি করলে কত 54। অতএব এ বি এর মান 54। অতএব এ বি এর মান আমরা 54, আমাদের নির্দিষ্ট মান আমরা এখানে পেয়ে গেছি। এখন 5 নম্বর অঙ্ক করবো আমরা। 5 নম্বর অঙ্কে কী বলেছে আমরা দেখে নিই। এক্স ইকুয়াল টু 19 এবং ওয়াই ইকুয়াল টু -12 হলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই 54x ওয়াই স্কোয়ার প্লাস 27y কিউবের মান নির্ণয় করো। দেখো বন্ধুরা এখানে আমরা এই অঙ্কটা করার আগে এখানে আমরা একটা সূত্র আসবে, এই সূত্র দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। সেই সূত্রটা হচ্ছে কি দেখো এ প্লাস বি এর হোল কিউব। এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কি দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্র দিয়ে আমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের অঙ্কের ভিতরে কি দেওয়া আছে আমরা আগে লিখে নিই, অঙ্কটা সমাধানে যাই। দেওয়া আছে কি দেখো এক্স ইকুয়াল টু 19 এবং ওয়াই ইকুয়াল টু -12। আমরা এখন দেখি প্রদত্ত রাশিটা কি আছে। প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশিটা আমরা এখানে উঠাই নিই। 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই হোল কিউব। ওই যে আমি যে সূত্রটা দিচ্ছি এখানে দেখো এই সূত্রটা করবো। এখানে কি আছে এ কিউব প্লাস 3, এই 8টাকে যদি ভাঙাই দেখো 2x এর হোল কিউব। 2x এর হোল কিউব মানে কি এই 2টাকে যদি আমি 3 বার গুণ করি 2 গুণ 2 গুণ 2 তাহলে কত হলো 8, আর এখানে এক্স কিউব প্লাস
থ্রি সূত্রে থ্রি এ কোনটা এটা থ্রি এ স্কোয়ার অর্থাৎ থ্রি এই এ স্কোয়ার বি আমি এই বিটাকে আগে আমি এখানে ভাঙাই নিই 27টাকে ভাঙানো যায় কত থ্রি ওয়াইয়ের হোল কিউব দেখো এই তিনটাকে যদি আমি তিনবার গুণ করি 3 গুণ 3 গুণ 3 3 9 3 27 তাহলে আমার সূত্র ছিল কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি তাহলে এ কিউব প্লাস সূত্রে থ্রি এ স্কোয়ার বি বি মানে কত আছে থ্রি ওয়াই বি প্লাস থ্রি এ মানে এটা থ্রি এ বি স্কোয়ার মানে কোনটা এটা বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে কি পাইলাম 2 রে 3 বার করলে 8 এই এক্স কিউব প্লাস এখন দেখো 2 দুগুণি 4 এই 2 2 4 2 দুগুণি 4 3 4 12 3 12 কত 36 এই এক্স স্কোয়ার ওয়াই আবার এখানে যদি আসি দেখো 3 3 9 9 দুগুণি 18 3 18 কত 54 আর এখানে যদি আসি দেখো 3 3 9 3 নং কত হয় 27 এই যে 3 রে আমরা যদি 3 বার গুণ দিই তাহলে কত 3 3 9 3 নং 27 অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এখানে এই যে সূত্রটা এই সূত্রটা কি দাঁড়ালো এ মানে এইটা আর বি মানে এইটা তাহলে আমি লিখতে পারি কি এ প্লাস বি এর হোল কিউব এখন দেখো বন্ধুরা আমরা এখানে যদি মান বসে দিই 2 ইন্টু এর মান কত এক্সের মান কত আছে 9 আমরা এক্সের মান কত পাইছিলাম এখানে 19 দিয়ে আছে তাহলে এই এক্সের পরিবর্তে লিখলাম 19 প্লাস থ্রি ইন্টু এই যে ওয়াইয়ের আগে কি আছে -12 তাহলে মাইনাস আছে বলে আমরা একটু ব্র্যাকেট রাখবো -12 এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই কিউবটা দিলাম তাহলে এখানে কি করলাম দেখো 2 ইন্টু এই এক্সের মান আমি বসেছি 19 এই প্লাস এই থ্রি গুণ ওয়াইয়ের মান ছিল -2 তাহলে দেখো এটা যদি এটা গুণ করি 19 দ্বিগুণে কত হয় 38 আর এখানে এই প্লাসে মাইনাসে মাইনাস 3 বারং কত হয় 36-এর এই হোল কিউব ইকুয়াল টু এই 38 থেকে 36 এখন যদি আমি বাদ দিই তাহলে থাকে 2 এর হোল কিউব 2টাকে 3 বার গুণ দাও 2 গুণ 2 কত হবে 8 এই হচ্ছে আমার অ্যান্সার তাহলে আমরা দেখো আমরা অঙ্কটা আবার একবার দিয়ে আসি এখানে কি বলছে এক্স ইকুয়াল টু 19 এবং ওয়াই ইকুয়াল টু -12 বলে এত এর মান নির্ণয় করো 8x কিউব প্লাস 54x ওয়াই স্কোয়ার প্লাস 27y কিউবের মান নির্ণয় করি এই অঙ্কটা করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করেছিলাম সেটা কি ছিল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমরা প্রথমে কী করছি দেওয়া ছিল কি এক্স ইকুয়াল টু 19 এবং ওয়াই ইকুয়াল টু 12 তাহলে প্রদত্ত রাশি আমার এখানে ছিল 8x কিউব প্লাস 36x ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব এটাকে আমি ভাঙাইলাম এই 2 দিয়ে গুণলো এ কিউব প্লাস থ্রি এটাকে এ ধরছিলাম এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে দেখো এখানে সূত্রটা আসলো কি এ প্লাস বি এর হোল কিউব এটা এ আর এটা বি এখন আমরা মান বসাই দিছি 2 ইন্টু এক্সের মান কত 19 প্লাস থ্রি আর ওয়াইয়ের মান ছিল কত -12 এই -12 যেহেতু এখানে একটা গুণ চিহ্ন আছে ব্র্যাকেট দিয়ে রাখলাম তাহলে এটা গুণ করলাম কত 38 আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 12 36 এই 2টা দিলাম হোল কিউব তাহলে এখান থেকে মাইনাস করলে গেলো 2 রে যদি 3 বার গুণ দিই তাহলে কত হলো 2 গুণ 2 8 এই এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত 6 নম্বর প্রশ্নে আমরা দেখি 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি এ ইকুয়াল টু 15 হয় এবং হয় তবে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130-এর মান কত তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা দেখো এই অঙ্কটা করার জন্য আমাকে সেম একটা সূত্র ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি a প্লাস বি এর হোল কিউব a প্লাস বি এর হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্র দিয়ে আমাকে এই অঙ্কটা করতে হবে তাহলে এই করার আগে আমরা একটু দেখে নিই কী কী দেওয়া আছে আমরা লিখে নিই দেওয়া আছে কি দেওয়া আছে এ ইকুয়াল টু 15 আচ্ছা প্রদত্ত রাশিটা কি আমরা দেখি প্রদত্ত রাশিটা আমাকে এখানে আমি একটু লিখে নিই কী দিয়ে আছে দেখো 8a কিউব প্লাস 16a স্কোয়ার প্লাস 160a প্লাস 130 দেখো বন্ধুরা এটাকে আমরা ভাঙাই 8a কিউবকে ভাঙানো যায় 2 এর হোল কিউব কারণ 2 রে 3 বার গুণ করলে এইটা হয় 2 গুণ 2 গুণ আর এটা কিউব তাহলে a কিউব প্লাস ওই যে সূত্রটা লিখলাম আমরা a কিউব প্লাস 3a স্কোয়ার এ মানে কোনটা 2a স্কোয়ার বি এখন বিটা বের করতে হলে কীভাবে বের করতে হয় দেখো বন্ধুরা এই 2 দুগুণে 4 3 4 12 এই যে 12 হলো এই 12 দিয়ে এই 60কে ভাগ করবো তাহলে 60 ভাগ 12 কত হলো 5 এই 5 আবার দেখো 2 দ্বিগুণে 4 3 4 12 আর এখানে আছে 60 এই 60কে 12 দ্বারা যদি ভাগ করি 5 12 60 তাহলে আমরা বি পেয়ে গেলাম তাহলে এ কিউব প্লাস
থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ কোনটা এটা এ বি স্কোয়ার বি মানে কত 5 বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, এখানে আমরা এটা যেটা পাইছি দেখো, এইটাকে যদি আমি গুণ করি 2কে 2a কিউব মানে 8a কিউব, আর এখানে দেখো 2 দুগুণে 4 3 4 12 5 বরং 60 এই এ স্কোয়ার প্লাস এখানে কত 5 5 25 25 দুগুণে 50 3 50 125, এখানে যদি করি 125 হলো। আর এই যে কিউব 5টা যদি আমি 3বার গুণ দিই তাহলে কত হবে 5 গুণ 5 গুণ 5 125 হয়, কিন্তু বন্ধু এখানে আমার লেখা আছে কত 130। তাহলে দেখো আমি কি করলাম, বেশি লিখলাম না কম লিখলাম, কম লিখলাম। কত কম লিখলাম 5। তাহলে এই 125 সাথে 5 যোগ দিলে হবে কি এই 130। তাহলে দেখো এখন এখানে আমার একটা সূত্র হয়ে গেল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটার সূত্র হলো এখান থেকে এটা একটা সূত্র হলো এ প্লাস বি এর হোল কিউব প্লাস এই 5। তার মানে আমার এখান থেকে এই যে পর্যন্ত আসছে এই পর্যন্ত আমি সূত্রটা ফেলাইলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব হলো সূত্র, আর প্লাস এখানে 5 আছে। তাহলে কী সূত্র হলো এ প্লাস বি এর হোল কিউব, আর এখানে 5। এখন দেখো আমরা মান বসে 2 ইন্টু, আমরা দেখছি যে এর মান কত দিয়ে আছে, এর মান দিয়ে আছে 15। তাহলে এর পরিবর্তে লিখলাম 15 প্লাস 5 হোল কিউব প্লাস এখানে কত আছে এ 5। দেখো আগে গুণের কাজ, তাহলে আমরা গুণ করে নিই। 15 দ্বিগুণে কত 30 প্লাস এখানে কত হলো 5, এইটাকে যদি হোল কিউব করলাম প্লাস 5, কারণ এটা গুণ আর এটা যোগ। এখন 30 আর 5 কত হয় 35, 35-এর পরে হোল কিউব প্লাস কত 5। দেখো এই 35কে 3বার 35 গুণ 35 গুণ 35, এই 35কে যদি আমি 3বার ক্যালকুলেটর দিয়ে গুণ করি তাহলে 82 87 8 অর্থাৎ 82,875 হবে। কত হবে 82,875 হবে। এইটাকে যদি 3বার ক্যালকুলেটর দিয়ে গুণ করি প্লাস এখানে কত 5, তাহলে এইটাকে এই 5টা তখন সাথে সাথে কী হয়ে যাচ্ছে যোগ হয়ে যাচ্ছে, যোগ হলে কত 82,880। এটাই হচ্ছে আমার মূল অ্যান্সার। তাহলে বন্ধুরা দেখো অঙ্কটা কত সহজে আমরা অঙ্কটা করে ফেলতে করছি। তাহলে এখানে আমরা প্রথমে কি করছিলাম সূত্রে ভাঙাইছিলাম এটাকে 8a কিউব প্লাস 3, এইটার ভাঙানোটা আবার একটু দেখো। এই 2টাকে ভাঙালাম 2-রে 3বার গুণ করলে 8a কিউব হয় প্লাস এইটা সূত্রের 3 এ মানে এটা এ স্কোয়ার, বিটা যেহেতু আমরা বের করবো কীভাবে, এখানে বিটা যেহেতু আমাকে এখানে 130 ভাঙানো যাচ্ছে না 3বার, সেহেতু আমি কি করলাম এইখানে এই 2 দিয়ে এখানে এই বিটা করার আগে 2 দুগুণে 4 3 4 12, এই 12 দিয়ে আমি 60কে ভাগ দিয়ে তখন আমি 5 পেয়েছিলাম বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। যেহেতু এখানে এই 5টা কিউব করলে আমার 125 হয়, আমার এখানে ছিল 130, 5 কম লিখছিলাম এই জন্য 5টা এখানে দিয়ে দিলাম। তাই টোটালটা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটার সূত্র হয়েছিল কি বন্ধু 2a প্লাস বি হোল কিউব, আর এই 5টা আছে এখানে। তাহলে এখন 2 ইন্টু এর মান বসালাম 15 প্লাস এই 5 এই হোল কিউব প্লাস 5, এই 15 দিয়ে আমি এটা যদি গুণ করি 30, এই 5 এই হোল কিউব প্লাস 5, এই 30 আর 5 যখন আমি যোগ করলাম 35 হলো। এই 35কে 3বার গুণ করলে কত 82,875, তুমি ক্যালকুলেটর দিয়ে গুণ করবা প্লাস এখানে 5, আর এই এর সাথে 5 গুণ করলে এটা হলো। এটাই হচ্ছে আমার মূল অ্যান্সার। দেখো বন্ধুরা 7 নম্বর প্রশ্নটি কী বলছে আমরা একটু দেখে নিই। যদি এ প্লাস বি ইকুয়াল টু এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2 পি কিউব প্লাস ইকুয়াল টু 3mn। এই যে অঙ্কটা দেওয়া আছে, এখন আমরা এই অঙ্কটা করার জন্য আমরা আগে কী কী দেওয়া আছে এই জিনিসটা আগে আমরা এখানে লিখে নিই। দেখো বন্ধুরা আমরা এখানে লিখে নিতে পারি দেওয়া আছে, আমরা আগে দেখে নিই কী কী দেওয়া আছে। এ প্লাস বি ইকুয়াল টু এম, তারপর কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। এই জিনিসটা দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে বলছে কি দেখো, আমাকে প্রমাণ করতে বলছে এখানে যে এই এম কিউব প্লাস 2 পি কিউব ইকুয়াল টু 3mn। যেহেতু দেখাও যে বা প্রমাণ করো যে করতে হলে আমাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হয়। তাহলে দেখো বন্ধুরা এখন আমরা এখানে লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে কী দিয়ে আছে দেখো এম কিউব প্লাস 2p কিউব। তাহলে এম কিউব এই এম এর পরিবর্তে এখানে দেখো এম ইকুয়াল টু কী আছে এ প্লাস বি, এ প্লাস বির পরিবর্তে এই যে এম এর পরিবর্তে এ প্লাস বি, তাই এম এর জায়গায় আমি এ প্লাস বি লিখলাম, এরপরে এই কিউবটা আছে প্লাস 2, আর এখানে দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব, পি কিউব মানে কি
এ কিউব প্লাস বি কিউব, এই এ কিউব প্লাস এই টু নিলাম, পি কিউবের জায়গা কী লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব। এখন দেখো এই যে এই সূত্রটা, আমরা এখানে একটা সূত্র জানি, এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র জানি। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র কী বলো তো, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এই যে এটার সূত্র লিখলাম, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এখন এইটা আর এটা গুণ করে দেখলাম, 2 আর এটা গুণ করে কী হয়, একবার 2 দিয়ে এটাকে গুণ করব, আবার 2 দিয়ে এটাকে গুণ করব, এর আগে কি আছে প্লাস, তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, 2 আর এ গুণ করলে কী হবে 2a কিউব, আবার প্লাসে প্লাসে প্লাস গুণ করলে হবে 2b কিউব। এখন দেখো বন্ধুরা, এর ভিতরে আমরা কি করতে পারি, প্লাস মাইনাস করতে পারি। এখানে একটা এ কিউব আছে আর এখানে দুইটা আছে, কয়টা এ কিউব হলো, 3টা এ কিউব আমরা লিখতে পারি। প্লাস এখানে এটা বসাই দিই, 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এখানে একটা আছে আর এখানে দুইটা আছে, কয়টা হলো 3টা বি কিউব। এখন একটা জিনিস এখানে ভালো করে আমরা খেয়াল করি, এই যে লাইনটা, এই লাইনটা এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা কি করতে পারি, 3টা কমান নিতে পারি। কমান মানে ভাগ, 3টার নিচে বসাইলে 3 কেটে যায়, থাকে কি এ কিউব, এই প্লাস আবার 3 কেটে গেলে এখানে কি থাকবে এ স্কয়ার বি প্লাস এই 3 কেটে গেলে এখানে কি থাকবে এ বি স্কয়ার, আবার এই 3 দিয়ে 3 ভাগ করলে প্লাস কি থাকলো বি কিউব। তার মানে সবখানে থেকে আমি 3 কমান নিলাম। এখন দেখো বন্ধুরা, এখানে আবার আমি 3 দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুই জায়গার থেকে আমি কি কমান নিতে পারি, এই পাশে এ কিউব আছে, এখানে এ স্কয়ার আছে, এখানে বি নাই, এখানে বি আছে, তাহলে আমি কি কমান নিতে পারি, এ স্কয়ার, ছোটোটা কমান নেবো, তাহলে এখানে ছোটো এ স্কয়ার আছে, এ স্কয়ার কমান নিলে এখন কমানের বেলা পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়, এই 3টার থেকে 2টা বাদ দিলে থাকে একটা, তাহলে এখানে দিলাম ওয়ান প্লাস, আর এখানে যেহেতু কমান মানে ভাগ, এই স্কয়ার কেটে যায়, এখানে থাকে কি বি। সেমলি এখানে আমি কি কমান নিতে পারি, দেখো বি স্কয়ার, যেহেতু এ এখানে আছে, এ পাশে তো নাই, তাহলে বি স্কয়ার কমান নিলে আমার এখানে কি থাকতেছে, বি কেটে গেলে থাকতেছে এ প্লাস, আর বি 3টা থেকে যদি 2টা বাদ দেওয়া হয় থাকে কয়টা, একটাই বি, এখানে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দেবো। এখন তাহলে লক্ষ্য করো, এই প্লাসের এই পাশে এবং এই পাশে, এই দুই পাশে আমরা কি কমান পাচ্ছি, এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে দুই পাশ থেকে এই 3 তো এখানে আসে, এই দুই পাশ থেকে আমি এ প্লাস বি এর কী করলাম, কমান নিয়ে নিলাম, এ প্লাস কমান মানে ভাগ, তাহলে এ প্লাস বি কেটে গেল, এখানে রইল কি এ স্কয়ার, এই প্লাস আবার এটা আর এটা কেটে গেল, এখানে রইল কি বি স্কয়ার, এই দিলাম সমান সমান। দেখো আমরা জানি 3a প্লাস বি, এখানে দেখে আসি আমরা, এই যে এ প্লাস বি এর মান কি ছিল এম, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান ছিল এন, তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি এর মানে কি দিয়েছিল বলো তো আবার, এম, এই এম লিখলাম, আর এটার মান ছিল এন, তাহলে ইকুয়াল টু কী হইতে পারে, দেখো রাইট হ্যান্ড সাইড, এই অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাকে কি করতে বলছে এখানে দেখাও যে, তাহলে আমরা লিখতে পারি শো, SHOWED, শো। এই যে আমরা এখন এখানে লিখে ফেললাম, দেখো বন্ধুরা, তাহলে সহজভাবে অঙ্কটা আমরা করলাম। আমরা আরেকবার একটু আলোচনা করি, দেওয়া ছিল কি এ প্লাস বি এম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এন, এবং এ কিউব প্লাস বি কিউব টু পি কিউব। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে কী ছিল, এম কিউব প্লাস 2 পি কিউব, এই এম কোথা থেকে আসলো, এই যে এ প্লাস বি মানে কত এম, এই এ প্লাস বি এর পরিবর্তে আমি লিখলাম কি, লিখলাম এ এম এর পরিবর্তে লিখলাম এ প্লাস বি এর হোল কিউব প্লাস 2, এই যে পি মানে কী ছিল, দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব, এই পির পরিবর্তে আমি কি লিখলাম এ কিউব প্লাস বি কিউব। এখন এই জায়গাটা এ প্লাস বি হোল কিউবের আমি একটা সূত্র ব্যবহার করলাম, কি সূত্র এখানে দেখো তো বন্ধুরা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব প্লাস 2a কিউব প্লাস 2b কিউব। এখন দেখো এখানে এই কি কমান আসতেছে, 3 কমান আসতেছে, এখানে আমি 3 কমান নিলে প্রত্যেক জায়গা থেকে 3 কমান নিলে কি থাকে, এই 3 কেটে যায়, 3 কেটে এ কিউব, এই প্লাস প্লাস এই 3 কেটে যায় এ স্কয়ার বি, এই 3 কেটে যায় এ বি স্কয়ার, এই 3 কেটে যায় বি কিউব। এখন এই জায়গার থেকে আবার আমি কি করছি, এখান থেকে দেখো এইখান থেকে আবার আমি কমান নিতে পারলাম কি, এই দুই জায়গার থেকে আবার এ স্কয়ার কমান নিলাম, কারণ এখানে এখানে বি নাই, এখানে বি ছিল, এই জন্য আমি শুধুমাত্র এ কমান নিলাম। এ স্কয়ার কমান নেওয়ার কারণে 3টার থেকে 2টা বাদ দিলে থাকে একটা, এ প্লাস এটা কেটে গেলে থাকলো বি প্লাস, আবার এখান থেকে কি কমান আসে বি স্কয়ার বাদ গেলে থাকে এ প্লাস এখানে বি, এই দুইটার থেকে আমি কি কমান নেব, 3 তো এখানে আসেই, এই দুই পাশ প্লাসের দুই পাশ থেকে এ প্লাস বি কমান যায়, এ প্লাস বি কমান নিলে থাকলে এ স্কয়ার, আর বি কাটলো প্লাস এইটা আর এটা কেটে গেলে এখানে থাকলো কি বি স্কয়ার। তাহলে দেখো বন্ধুরা, এই 3a প্লাস বি এর মান আমরা আগেই দেখছি এম, আর এটার মান কত এন, অতএব লেফট হ্যান্ড সাইডের মান ইকুয়াল টু, এটার মান ছিল লেফট হ্যান্ড সাইডে
এবং আমরা কি করলাম রাইট হ্যান্ড সাইডে আমরা এটা করে ফেললাম, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড।